মা সারদা দেবীর কাছে একবার এসেছিলেন ঘাটাল থেকে একদল মানুষ, পুরুষ মহিলা। মন্দির বন্ধ হয়ে গেছে উদ্বোধনে মায়ের বাড়ি। ওরা নিজের থেকে বলছেন জগন্মাতাকে, জগদম্বাকে দর্শন করতে এলাম, দেখা পাবো না, এত দূর থেকে হেঁটে এসেছি, কাপড় চুপড় ধুলো, গায়ে ধুলো। মা দেখতে পেয়েছেন, শুনতে পেয়েছেন, জানলা খুলে দেখে তিনি ব্রহ্মচারী সেবককে বললেন ওদের ডেকে আনো। উনি বললেন, ওরা বললেন যে গায়ে ময়লা, জামায় ময়লা, ধুলো বালি, লোকগুলো দেখতে ভালো নয়, কালো বেশিরভাগ, এদের আনতে বলছো? মা বলেন হ্যাঁ, নিয়ে এসো। মা বসালেন। তারপরে কিচ্ছু খাবার নেই, অন্ন নেই, কিন্তু রাত্রে শীতল দেওয়ার জন্যে ছিল বেশ কিছু সিঙ্গারা আর পান্তুয়া। ওইগুলি ভাগ করে ওই ছেলে মেয়েদের তাঁর দিলেন। গল্প করলেন কিছুক্ষণ সংসারের সুখ দুঃখের কথা। ওরা জয় মা বলতে বলতে চলে গেলেন। পরে সেবকদের বললেন, জানো ওদের বাইরেটা দেখেছ, ওই যেমন চামড়াগুলি দেখেছ, কিন্তু তোমরা দেখনি ওদের অন্তরটা। ওরা অন্তরে অনেক ভালো, পবিত্র, সরল। বাইরেটা দেখেই মানুষ ওই চামারি করে, কষাই করে বাইরেটা দেখে, কিন্তু এই যার চামড়া খারাপ তার মধ্যেও দেবতা বাস করে। কালো মানুষ খারাপ নয়। 5 জন বড় ডাক্তার মেদিনীপুর সেন্ট্রাল জেলে থাকতে হয়েছিল তাদের প্রায় 10 বছর। সেই সময় সুব্রত দাস মেডিসিনের প্রফেসর, তিনি একদিন, আমি ওখানে সৎসঙ্গ করতাম, সৎপ্রসঙ্গ, তারপরে বললেন আমি কিছু বলবো। উনি ধর্ম কথা বললেন না। আমি বললাম বলুন। তখন তিনি বললেন, আমি আগে যখন জেলবন্দি হইনি তখন গাড়ি ড্রাইভ করে যেতাম জেলের পাশ দিয়ে। 18 ফুট উঁচু দেওয়াল, ভেতরে বন্দিরা থাকেন জানি। আমি ভাবতাম এখানে সব কালো মানুষ থাকে, কালো মানে খারাপ মানুষ, মন্দ স্বভাবের মানুষ, কিন্তু ভেতরে এসে দেখলাম এরা বেশিরভাগ মানুষ খুব ভালো স্বভাবের। কর্মেও বিপাকে কেউ কেউ দোষ করেছেন এবং বন্দী হয়েছেন, কিন্তু এদের অন্তর খুব পবিত্র, উন্নত। আমি বললাম কি করে প্রমাণ পেলেন? বললেন যে আমার একবার শরীর খারাপ হলো এখানে থাকার সময়, কিছুদিন আগে। আমার পাশে যারা থাকেন বন্দীরা গরিব মানুষ, সব গায়ের রং এরকম খারাপ, কালো, ময়লা আছে। সেই মানুষগুলি আমাকে ওখানে এমন সেবা করেছিল, নার্সিং করেছিল, এইরকম সেবা আমি আমার মায়ের কাছে পাইনি, আমার স্ত্রীর কাছেও পাইনি এইরকম সেবা। এই থেকে আমার মনে হয়েছে এদের অন্তরে দেবতা আছে। স্বামী বিবেকানন্দ এই জন্যই বলেছিলেন, ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, দি গোল ইজ টু ম্যানিফেস্ট দি ডিভিনিটি উইদিন। মানে হলো প্রত্যেক জীবের ভেতরেই ঈশ্বর আছেন, অব্যক্ত ব্রহ্ম। জীবনের লক্ষ্য হলো এই ব্রহ্মকে ব্যক্ত করা, প্রকটিত করা, প্রকাশিত করা। উপনিষদ বারবার এই কথা বলছেন, তুমি ভুল করেছো, কিন্তু তুমি আবার যদি নিজেকে সংশোধন করো তাহলেই তুমি মুক্ত হয়ে যাবে। ভুল করার জন্য তুমি বদ্ধ জীবের মতো আছো, যেই তুমি ঠিক কাজ করবে তখনই তুমি মুক্ত হয়ে যাবে। ঈশ্বর সর্বভূতে আছেন, তিনি সর্বত্র আছেন, জীবে জীবে তিনি অধিষ্ঠান করছেন, আর তিনি আমাদের অধিষ্ঠান স্বরূপ, তিনি আমাদের প্রাণস্বরূপ। এইটি চিন্তা করলেই তুমি, আর আমার নিজের স্বরূপ সেইটি, অহম ব্রহ্মাস্মি। গুরু বললেন তত্ত্বমসি, হে শ্বেতকেতু তুমি সেই ঈশ্বর। তত্ত্বমসি বলার পরে শ্রবণ মনন নিদিধ্যাসনের মতো চিন্তা করলেন গভীরভাবে শ্বেতকেতু। তারপরে বললেন, হ্যাঁ গুরুদেব, বুঝতে পেরেছি, অহম ব্রহ্মাস্মি, আমার আসল স্বরূপ এই ব্রহ্ম। ঈশানানন্দজির, বরদা মহারাজের একটা বই আছে মাতৃ সান্নিধ্যে, সেখানে শেষের দিকে মায়ের কয়েকটি উপদেশ আছে। সেখানে বলেছেন, নিজের ব্যক্তিত্ব চিন্তা না করে, মানে এই শরীর কেন্দ্রিক চিন্তা না করে, নিজের স্বরূপ সম্বন্ধে চিন্তা করো। তুমি কে? আমরা প্রায় সর্বপ্রিয়ানন্দের বক্তৃতা শুনি,
কেন উনি বারবার বলেন আমি আত্মা, আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই, এসবের পারে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থা, এই অবস্থাত্রয়ের যিনি সাক্ষী তিনি আত্মা, তিনি আমার স্বরূপ। এরকমের পঞ্চকোষ বিলক্ষণ আত্মা, অন্নময় কোষ শরীরটা, প্রাণময় কোষ প্রাণবায়ুগুলো সব ভেতরে যা আছে, যা আমার ভাইটাল ফোর্স বাঁচিয়ে রেখেছে, মনোময় কোষ আমাদের মন দিয়ে একটা অহংকার আছে, আমার মন খুব উন্নত সেই জন্য কোষ আবরণ বলা হচ্ছে। তেমনি বুদ্ধি বিজ্ঞানময় কোষ, এগুলো সব জামার মতো আবরণ ঢাকনা। আরেকটা আছে আনন্দময় কোষ, এই জামাগুলো খুললে পারে পাঁচটা অহংকার নাশ হলে খুব আনন্দ হয়, কিন্তু তখনও ঈশ্বরকে জানা যায় না, ঈশ্বর একটু দেখা যাচ্ছে কিন্তু দূরে আছেন, সেই জন্য ওটাকে সুষুপ্তি অবস্থা বলে। খুব ঘুমিয়ে আছো, জাগ্রতের দুশ্চিন্তাগুলো নেই, স্বপ্নেরও ভয় নেই, বাঘের ভয়, সাপের ভয় আর শত্রুর ভয়, আর তারপরে তুমি ঘুমিয়ে পড়লে খুব ভালো ঘুম হলো, কোনো হুঁশ নেই, সেই সময় আসলে মানুষ ঈশ্বরের খুব নিকটে থাকে, ঈশ্বরই তার স্বরূপ, তো এই স্বরূপের নিকটে থাকে, সেই জন্য ওর নাম আনন্দময় কোষ। আরেক ধাপ যদি ওঠে কেউ, চতুর্থ ভূমিতে এটাকে তুরীয় অবস্থা বলে, সেই তুরীয় অবস্থায় মানুষ নিজের স্বরূপকে জানতে পারে। মা এটাই বলছেন, তোমার ছবি যেটা দেখছো আয়নায়, সেই স্থূল রূপটি, ব্যক্তি রূপটিকে ভুলে যাও, আস্তে আস্তে তোমার স্বরূপ চিন্তায় মগ্ন হও। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।